গাইস ওয়েলকাম টু ফিয়াল্লা সাকিব এগেন ম্যান। ফিয়াল্লা সাকিবে আপনারা জানছে সুস্বাগতম। গাছ নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ম্যান। আজকে ঈদ, তো ঈদ মুবারক গাছ, ঈদ উল ফিতর আজকে। তো আজকে নিয়ে এসেছি আমি ঈদ উল ফিতর স্পেশাল ব্লগ ম্যান। তো আজকে দেখা যাক কি হয়। আমি বেশিক্ষণ হয় নাই, ঘুম থেকে উঠেছি, এখন যাব নামাজে। গোসল করে ফেলেছি, নামাজ থেকে আসার পর দেখাবো। তো এখন যাচ্ছি আমরা নামাজে। আমার সাথে আজকে আর কেউ নেই, আমি একাই যাব, কই বাত নেই, চলে। তো বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন হেঁটে হেঁটে চলে যাবো রে মসজিদে। দেখেন রাস্তা রাস্তা একদম ফাঁকা। এই আমাদের মসজিদের মিনার। এই জায়গায় যাবো, গিয়ে আমি জামারটা ধরে ফেলবো। তো গ্যাস চলে এসেছি নামাজ থেকে, কিন্তু দেখাতে পারিনি কারণ বৃষ্টি চলে এসেছিলো। এবং খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে আমার বাসায় আর কি চলে এসেছি ঘুরে, খুব তাড়াতাড়ি চলে এসেছি। কারণ হলো আমি ভিজে যাবো, এই কারণে। আজ ইতিহাস হচ্ছে, দুলা ভাই আমাদেরকে সালামি দিচ্ছেন। দেখেন দেখেন দেখেন, সালামিটা আমি নিয়ে নিয়েছি, আমি কষে ফেলেছি। আমার এবং আমার বোনের সালামি আমাদের দুলাভাই দিয়েছেন। আমাদের বাড়িতে একমাত্র একজন দুলাভাই, আমাদের বড়ফার মিস্টার রাখি। উনি আমাদের সামনে আবার সালাম এখন উনি আরো দিয়ে দিয়েছেন। দেখেন দেখেন কিভাবে লজ্জা, আবার বলছেন আমার সালামি নিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা ওকে, আমি তাকে সালামিটা দিয়ে দিই। দুলাভাইয়ের তরফ থেকে ছোটবেলাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণের উলি হচ্ছে আমাদের ঘরে। আমি তোমার দিকে হাউ জান না রে বা ও না না আমার জাল তো জাল খাওয়ালে আমি পালা ভাই মিঠাই পালা ভাই আমার মাথানটা মরিচ পুরে তো পিঠার লোকে। আসসালামু আলাইকুম। তো গাছ এখানে দেখতে পাচ্ছেন আমার এক চাচা এসেছেন, আমার দুইটা চাচা তো ভাই এসেছে, ওদেরকে আম্মু পিঠা দিচ্ছেন। বিল্লা চাচা এখন দায়িত্ব নিয়েছেন ওদেরকে পিঠা দেওয়ার। যেহেতু ঈদ, আমরা এখানে ঈদগুলোকে পিঠা বানিয়েছি, এগুলো ওদেরকে খাওয়াচ্ছি। সবাই মিষ্টি মুখে নিচ্ছে আর কি, মিষ্টি মুখ করছে। এবং এদিকে দেখেন চলে এসেছেন আরও অনেক মানুষ আমার আম্মার সাথে দেখা করার জন্য ঈদ উপলক্ষে। দেখতে পাচ্ছেন এখানে আমার চাচি এসেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাছ দেখতে দেখতে খাওয়ার সময় চলে এসেছে। এইটা হলো কাচ্চি বিরিয়ানি, যেটা আম্মু রান্না করেছেন। এবং এইটা হলো পোলাও, এইটা রান্না করেছেন কুরমা দিয়ে খাওয়ার জন্য। আর এটা এমনিতেই খেয়ে ফেলবো আমরা। এই যে পেঁয়াজ আছে এবং লেবু আছে, কাঁচামরিচ আছে, এইসব দিয়ে আমরা খেয়ে ফেলবো। এইটা মুরগির মাংস দিয়ে করা হয়েছে। এমনিতে মানুষ করেন খাসির মাংস বা খাসির মাংস দিয়েই বিশেষ করে, আর গরুর মাংস দিয়েও করে থাকেন, কিন্তু অন্যের অ্যালার্জি, এই কারণে আমরা এটা মুরগ দিয়ে করে ফেলছি। এবং আমাদের চিকেন দিয়ে আর একটা কুরমাও আছে। এখন চলে এসেছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কুরমা, মেইন আকর্ষণ। কারণ হলো এটা ঐতিহ্যবাহী খাবার আমাদের পরিবারের জন্য, কারণ প্রত্যেকবার ঈদ উল ফিতরে এই আইটেমটা না হলে হয় না, বিশেষ করে আম্মার জন্য। কারণ আম্মা এটা বানান, কারণ হলো উনি ছোটোবেলা থেকে এই কুরমাটা খেয়ে বড়ো হয়েছেন ঈদ উল ফিতরে। তো এই কারণে আমরাও এটা খাই আর কি, এটা আমাদের জন্য ঐতিহ্যবাহী একটা খাবার। এবং এইবার এড হয়েছে এইটাই যে আপনাদেরকে দেখিয়েছি আমি, কাচ্চিটা। তো গাছ খেয়ে ফেলি। বিকেলে খাওয়ার পর অনেক মেহমান চলে এসেছেন আমাদের ঘরে আম্মার সাথে দেখা করার জন্য। তো আম্মা ওনাদের সাথে গল্প করছেন, সময় দিচ্ছেন ওনাদেরকে, যেহেতু আম্মার সাথে দেখা করতে এসেছেন সবাই। দেখতে পাচ্ছেন আমাদের ঘরে জায়গাই হচ্ছে না। তো গাছ আমরা এখন নারিকেলের উপর খেটন দেব, এবং এইদিকে অন্যি সিঙ্গারা এবং যা কিছু আছে পিঠা চিটা সবকিছু নিয়ে বসে গেছে। না তুমি বসে গেছো এটা নিয়ে, সামনে সসের তালা নিয়ে বসে গেছে। এবং এই জায়গায় নারকেল পুরো হয় নাই, এটা যে ডাব টাইপের একটু মানে নরম নরম, যেগুলো খুবই মজা এগুলো খেতে। এগুলো আমরা খাবো এখন গাছ, এবং অন্য এগুলো খাবে, আমরা এগুলো খাবো না। কারণ এগুলো তৈলাক্ত, বাই তৈলাক্ত, এগুলো আমরা বেশি খাবো না। আমরা এটা সেজন্য আমি এগুলো খাচ্ছি, তেল খেলে স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ। তো গাছ এখন দেখতে পাচ্ছেন এটা খেজুরি পিঠা,
আমরা যেটা বানিয়েছিলাম এটা আমরা এখন খাবো। আমরা ঈদের দিনও খেয়েছি, এখন বলতে পারেন ঈদের দিনও খেয়েছি মানে এখন কি, এখন আমরা আসলে প্রবলেম হয়েছে আমরা ঈদের দিন তেমন একটা ভিডিও করতে পারিনি, এটার জন্য দুঃখিত। কারণ হলো আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম এবং ঝামেলা ছিল প্রচুর আমাদের ঘরে। এরপরেও যতটুকু সম্ভব হয়েছে আমরা তুলেছি। এখন আম্মা বসে খাচ্ছেন এবং আমিও খাবো। এখন আমরা চা খাচ্ছি, সকালকে রাখি। এখন আজকে আমাদের এইখানে আমাদের বাড়িতে মেহমান আসছেন, অলরেডি 2জন এসে গেছেন, আরও 2জন আসবেন আমাদের ভাই এবং আমার। আপনারা আসার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের চাচার ঘরে আসছেন এবং ওনারা এই যে ভাই আছেন উনি আমার দুলাভাইও আবার আমার ভাইও। তো বুঝতেই পারছেন এখানে সম্পর্ক 2টা 3টা আছে। তো এই কারণে আমরা আমাদের সাথে ঘনিষ্ঠতা অনেক বেশি ওনাদের। তো আমরা যাব, দেখবো, ওনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো সাথে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এইখানে মেহমান চলে এসেছেন। আমি যাদের কথা বলছিলাম আর কি, ওনারা সবাই চলে এসেছেন, আমার ভাই এবং আমার বোন আমাদের স্পেশাল মেহমান, এবং ওনাদের মা মানে আমার বোনের শাশুড়ি আর কি, এবং আমার ভাইয়ের মা এবং আব্বু এসেছেন, কিন্তু এখানে আমাদের ঘরে আসেননি, উনি ওইখানে রেস্ট নিচ্ছেন। তো আজ এই পর্যন্তই গাছ। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাছ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।